একদম খারাপ দেখা যাচ্ছে। আপনারা হয়তো অনেকে ছিলেন, গত বছর এখানে আসছিলাম, আলোচনা করেছি। এই ফাঁকা জায়গাটা একটু পূর্ণ করে বসেন না, একটু কষ্ট করেন, কেমন খারাপ দেখা যায়। একটু ফাঁকা জায়গাটা পূর্ণ করে বসেন, একটু কষ্ট করেন। আওয়াজটা বেশি, অপারেটর ভাই আওয়াজ কমান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. وعن أبي موسى رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن الله عز وجل يبسط يده بالليل ليتوب مسيء النهار ويبسط يده بالنهار ليتوب مسيء الليل حتى تطلع الشمس من مغربها أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. জামিয়া হুসাইনিয়া গফফরনগর মাদ্রাসার বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, কাবিল ইহতিরাম, সর্বস্তরের সম্মানিত প্রাণপ্রিয় দ্বীনী ভাইয়েরা, ভবিষ্যৎ আশার স্তর আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, বাসা বাড়িতে উপস্থিত দিনদার পরহেজগার মা বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর ইহসান করে, অনুগ্রহ করে, আসমানি জিসমানি বালা মাসাইব থেকে হেফাজত করে আমলের নিয়তে কিছু দ্বীনী কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। মাহফিলে বসার উদ্দেশ্য দুইটা। বসার উদ্দেশ্য কয়টা? আমার কথা বুঝতেছেন? আমি একটু স্পিডে কথা বলতেছি, আধা ঘন্টা সময় কথা বলবো, এই জন্য একটু স্পিডে কথা বলছি। মাহফিলে বসার উদ্দেশ্য দুইটা। এক নাম্বার উদ্দেশ্য হলো গুনাহ থেকে বাঁচা। কি থেকে বাঁচা? গুনাহ থেকে বাঁচা। একজন মানুষ 10টা ভিটামিন ট্যাবলেট, ক্যালসিয়াম ট্যাবলেট গ্রহণ করেছে। কয়টা ট্যাবলেট? আমার সাথে একটু কথা বলেন, কয়টা ট্যাবলেট? 10টা। সাথে আরেকটা বিষের ট্যাবলেট খেয়েছে। এখন আপনি বলেন, 10টা ট্যাবলেট খেয়েছে ভিটামিন সুস্থ থাকার জন্য, আর একটা বিষের ট্যাবলেট খেয়েছে। এখন ওই একটা বিষের ট্যাবলেটের মোকাবেলায় 10টা ভিটামিন ট্যাবলেট কোনো কাজে আসবে? কথা বলেন না, কাজে আসবে? নেক আমল আর হলো গুনাহের তুলনা হচ্ছে ভিটামিন ট্যাবলেট আর হলো বিষের ট্যাবলেটের সমান। একজন মানুষ নেক আমল করলো আর গুনাহ করলো, সুতরাং যদি গুনাহ করে নেক আমলগুলো ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এই জন্য গুনাহ থেকে বাঁচার জন্য মাহফিলে বসা। কিসের জন্য বসা? গুনাহ থেকে বাঁচার জন্য। 2 নম্বর উদ্দেশ্য হলো হেদায়েতের আশায়। কিসের আশায়? বলেন না, কিসের আশায়? হেদায়েতের আশায়। আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, কথা বলেন না কেন? আপনাদের চোখে আলো আছে, আমিও আপনাদেরকে দেখতে পাচ্ছি, আমার চোখে আলো আছে। এখন যদি সামনের লাইটগুলো বন্ধ হয়ে যায়, সামনে যদি অন্ধকার থাকে, তাহলে আমি কি আপনাদেরকে দেখতে পাবো? কথা বলেন না। তাহলে আপনাদেরকে দেখার জন্য শুধুই কি চোখের আলোই যথেষ্ট, নাকি বাহিরের আলোরও প্রয়োজন আছে? বাহিরের আলোরও প্রয়োজন আছে। কারণ এক আলো দ্বারা আরেক অন্ধকারের মধ্যে দেখা যায় না, বরং আরেকটা আলো লাগে। ঠিক তদ্রূপ ভাবে
আল্লাহ তাআলা মানব জীবনের হেদায়েতের জন্য, জান্নাতের পথে চলার জন্য, জাহান্নাম থেকে নিজেকে বাঁচানোর জন্য, মন্দ পথ থেকে নিজেকে দূরে রাখার জন্য দুইটা আলো দিয়েছেন। একটা হলো কোরআন, যেটা হলো ভিতরের আলো, আরেকটা হচ্ছে বাহির, সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং সুন্নাহ। এই দুই আলো যার মধ্যে থাকবে সে হেদায়েতের পথ পেয়ে যাবে। শুধু মাহফিলে বসলে আমার হেদায়েত হয়ে গেল, বিষয়টা এমন নয়। বহু মানুষ মাহফিল শুনতেছে, ওয়াজ শুনতেছে, নামাজ পড়ে, আবার মাজারেও যায়, আছে না নাই? আছে। এজন্য হেদায়েত কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। বলেন না কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এই দুই উদ্দেশ্য মাহফিলে বসা। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াত তেলাওয়াত করার উদ্দেশ্য হলো এরকম যে গুনাহ থেকে বাঁচা। খাদিয়ার শেখ সাহেব নাম শুনছেন আপনারা? ওনার কাছে কেউ গেলে যদি বলতো মাথা ব্যথা, ক আমার গুনার কারণে। কেউ যদি বলতো আমার পেট ব্যথা, বল আমার গুনার কারণে। কেউ যদি বলতো আমি অভাবে আছি, বল আমার গুনার কারণে। এই যে ভূমিকম্প হইতেছে কিসের জন্য? আমাদের গুনার কারণে। বলেন না কিসের জন্য? আমাদের গুনার কারণে। এখন মুমিন, জালেম, চোর, বাটপার যদি ভূমিকম্প হয়, কেউ কি বাঁচতে পারবে? কথা বলেন না, কেউ বাঁচতে পারবে না। সুতরাং যত বিপর্যয়, যত বিপদ মুসিবত আসে সবকিছু আমাদের অন্যায়ের কারণে। কিসের কারণে? আমাদের অন্যায়ের কারণে। অন্যায়ের শাস্তি দুনিয়াতেও আসে, আখিরাতে তো হবেই। এই অন্যায় থেকে, গুনাহ থেকে আমাদের বাঁচার প্রয়োজন আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? মরার পরে বাঁচবো নাকি মরার আগে বাঁচতে হবে? মরার আগে বাঁচতে হবে না? তাহলে তো এখনই সময়। সুতরাং আমি একদম সংক্ষেপে গুনাহ মাপের 11টা আমলের কথা বলে যাব। গুনাহ মাপের আমল কয়টা? বলেন না কয়টা? 11টা। অনেকেই বলতে ভয় পাচ্ছে, হুজুর 5 ওয়াক্ত নামাজই পড়তে পারি না, কষ্ট হয়, আবার 11টা আমল কিভাবে করব? সাহস নিয়ে, মন নিয়ে, আমলের নিয়তে শুনেন। গুনাহ মাপের আমল কয়টা? জুড়ে বলেন না কয়টা? 11টা। 1 নম্বর তাওবা করা। 1 নম্বর কি করা? বলেন না কি করা? তাওবা করা। তাওবা করার কয়েকটা উদাহরণ দিচ্ছি। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওহে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহর কাছে একনিষ্ঠতার সাথে তাওবা করো। একনিষ্ঠতার সাথে তাওবা করার অর্থ কি? একনিষ্ঠতার সাথে তাওবা করার অর্থ হলো আপনি যেমনি ভাবে প্রকাশ্যে গোপনে আল্লাহর অন্যায় করেছেন, নাফরমানি করেছেন, ঠিক তদ্রূপভাবে আপনি জীবনে কত বিপর্যয়, কত মুসিবত আপনার জীবনে আসছে, রিজিকের সংকীর্ণতা আসছে, সন্তান কথা শুনে নাই, এমন বিপদ মুসিবত, দুঃখ কষ্ট আসছে, আপনি নির্জন মুহূর্তে একাকী চলে গেছেন, ঠিক তদ্রূপভাবে আল্লাহ আপনার অন্যায়গুলো ডেকে রেখেছেন। এই জন্য যখন পুরা পৃথিবীবাসী ঘুমিয়ে যায়, ঘুমের ঘরে আচ্ছন্ন থাকে, তখন আপনি সুন্দর করে ওযু করবেন। ওযু করে একটা রুমের মধ্যে চলে যাবেন, রুমের কর্নারে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করবেন। আপনার শরীরের সমস্ত অঙ্গগুলোর মধ্যে হতে দামি অঙ্গ হলো কপাল। সেই কপালটাকে জমিনে টেকিয়ে দিয়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, আমি আমার অন্তর থেকে দুনিয়ার মহব্বতকে বের করে দিলাম, আমি আমার অন্তর থেকে সন্তানের ভালোবাসা বের করে দিলাম, আমি আমার অন্তর থেকে আমার স্ত্রীর মহব্বতকে বের করে দিলাম, আমি আমার অন্তর থেকে আমার পিতা মাতার মহব্বতকে বের করে দিলাম, আমি আমার অন্তর থেকে দুনিয়ার চাওয়া পাওয়া সমস্ত মহব্বতগুলোকে বের করে দিলাম। ও আল্লাহ, আমি জীবনে যত অন্যায় করেছি, আমার কোন পাপের কারণে আপনি আমাকে শাস্তি দেন নাই, আমাকে লজ্জিত করেন নাই, আমাকে বেইজ্জতি করেন নাই। ও আল্লাহ, আমি তো জানি আমি কি অন্যায় করেছি। সুতরাং আমি এখন গোপন মুহূর্তে আপনার কাছে আমার চোখের অন্যায় থেকে তওবা করলাম, আমার জবানের অন্যায় থেকে তওবা করলাম, আমার হাতের অন্যায় থেকে তওবা করলাম, পায়ের গুনাহ থেকে আমি তওবা করলাম। ও আল্লাহ, আমি নির্জন মুহূর্তে আপনার কাছে মাপ চাইতেছি। এই জন্য আপনি আমার অন্যায় সম্পর্কে জানার পরেও এই সমাজের মানুষের কাছে আমার অন্যায়গুলোকে প্রকাশ করে দেন নাই। যদি আপনি প্রকাশ করে দিতেন, এই মহল্লার কেউ আমাকে মহব্বত করত না, কেউ আমার সাথে আত্মীয়তা করত না, কেউ আমার কাছে বিবাহ শাদী দিত না, কেউ আমার সাথে লেনদেন করত না। আমার সন্তানগুলো গিয়ে মানুষের সামনে বুক ফুলিয়ে বলতো না আমি অমুকের সন্তান, আমার স্ত্রী মানুষের সামনে সুন্দর করে পরিচয় দিত না, আমার পিতামাতাও মানুষের সামনে বলতো না এটা আমার সন্তান। ও আল্লাহ, আপনি যে আমাকে বেইজ্জত করে নাই, আপনি আমার উপরে ইহসান করে, অনুগ্রহ করে আমার অন্যায়গুলোকে ডেকে রেখেছেন। এই জন্য আপনার কাছে আমি গোপনে মাপ চাই, জীবনে আর অন্যায় করব না। এইভাবে যদি কেউ ওয়াদা করে মাপ চায়, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলো মাফ করে দেন।
দুই নাম্বার বর্ণনায় আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লা, যেই ব্যক্তি একনিষ্ঠতার সাথে তওবা করে, যেই বাচ্চাটা আজকে দুনিয়াতে আসছে তার শরীরের মধ্যে যেমনি ভাবে গুনার কোনো ময়লা নাই, ওই ব্যক্তি মাসুম হয়ে যায়, শিশু বাচ্চার মতো গুনাহ মুক্ত হয়ে যায়। এখন আপনি চিন্তা করতে পারেন আমার বয়স 60-70 হয়েছে, আমি কিভাবে মাপ চাইবো? আমার তো গুনাহ পাহাড় পরিমাণ, আমার কি এখনো তাওবা করার সুযোগ আছে? হাদিসে কুদসির মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির, একজন বান্দার মৃত্যু সন্নিকটে আসার আগ পর্যন্ত আল্লাহ তাআলা তার তাওবা কবুল করেন। অপর আরেক হাদিসের মধ্যে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের মধ্যকার উত্তম হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি অন্যায় করে, অন্যায় করার পর আবার আল্লাহর কাছে মাপ চায়। কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, তোমাদের মধ্যকার উত্তম হলো ওই ব্যক্তি যে অন্যায় করার পর আল্লাহর কাছে মাপ চায়। একজন ব্যক্তি দিনের বেলা অন্যায় করে, রাত যখন হয়ে যায় শয়তান তার থেকে দূরে সরে যায়, তখন আল্লাহর কাছে ভুল স্বীকার করে মাপ চাই যে আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় করেছি। রাতের অন্ধকারের মধ্যে অন্যায় করে, আবার যখন সকাল হয় তখন আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ রাতের বেলা অন্ধকারের মধ্যে অন্যায় করেছি। হাদিসের মধ্যে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইল হাত্তা তাতুলু আশ-শামসু মিন মাগরিবিহা, একজন ব্যক্তি রাতের বেলায় যখন অন্যায় করে, দিনের বেলায় আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ তাআলা তার ক্ষমার হাতটাকে প্রসারিত করেন, রাতের অন্যায়কারীকে দিনের বেলায় তিনি মাফ করে দেন। আবার রাতের বেলা দিনের বেলায় অন্যায় করে, সন্ধ্যা হওয়ার পর শয়তান দূরে সরে যায়, তখন আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের অন্যায়কারীকে রাতে, রাতের অন্যায়কারীকে দিনে এমনি ভাবে পশ্চিম দিগন্ত পর্যন্ত সূর্য যখন উদিত হবে অর্থাৎ কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাআলা এভাবে মাফ করতেই থাকবেন। সুবহানাল্লাহ। এই জন্য গুনাহ মাপের 1 নম্বর আমল হলো তওবা করা, 2 নম্বর আমল হলো ইস্তিগফার পড়া। 2 নম্বর আমল কি? ইস্তিগফার পড়া। সকলে বলি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। ওই সমস্ত ব্যক্তিরা যারা অন্যায় করে, আল্লাহর কাছে স্বীকার করে, আল্লাহকে স্মরণ করে, এবং এই কথা যারে গুনাহ মাফ করনেওয়ালা একমাত্র কে? আল্লাহ। এটা দিলে মনে অন্তরে জানে এবং পুনরায় আর গুনাহ করার ইচ্ছা করে না, ওই ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন আমার পক্ষ তাদের জন্য হলো ক্ষমা, এবং তাদেরকে আমি এমন জান্নাতে প্রবেশ করাবো যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়। আমাদের সমাজে বহু মানুষ এমন আছে জোহরের আগে অন্যায় করে, জোহরের নামাজ পর আল্লাহর কাছে মাপ চাই, আসরের আগে আবার অন্যায় করে আবার মাপ চাই, মাগরিবের আগে আবার অন্যায় করে নামাজের পরে আবার মাপ চাই, এশার আগে আবার অন্যায় করে আবার এশার পরে মাপ চাই। এমনি ভাবে যখন রাতে শুয়ে পড়ে তখন চিন্তা করে হাই হাই দিনের মধ্যে আমি 4 বার 5 বার অন্যায় করলাম, 4 বার 5 বার আল্লাহর কাছে মাপ চাইলাম, না জানি তিনি আমার উপর গুসা হয়ে যান কিনা, আমার উপর গজব দেন কিনা, আমার রিজিককে সংকীর্ণ করে দেন কিনা, আমার উপর কোনো বিপদ আসে কিনা। হাদিসের মাধ্যমে ব্যক্তিদেরকে সুন্দর একটি আল্লাহ তাআলা সুন্দর একটি ঘোষণা দিচ্ছেন। হাদিসের মধ্যে আসছে যেই সমস্ত ব্যক্তিরা বারবার অন্যায় করে, বারবার আল্লাহর কাছে মাপ চায়, যখন সে পেরেশান হয়ে যায় তাদেরকে নৈরাশ না করে, হাদিসের মধ্যে আসছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিমা ইয়াহকি আন রাব্বিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার রব থেকে বর্ণনা করে বলতেছেন আযনাবা আব্দুন দানবান ফাকালা আল্লাহুম্মা গফির লি যামবি। একজন বান্দা যখন অন্যায় করে, অন্যায় করার পর সে আল্লাহকে বলে ও আল্লাহ আপনি আমাকে maaf করে দেন। ফাকালা তাবারাকা ওয়া তাআলা আযনাবা আবদি যানবান ফাআলিমা আন্না লাহু রাব্বান ইয়াগফিরুদ যামবা ওয়া ইয়াখুযু বিদ-যামবি। এই কথা শোনার পরে যখন বান্দা বলে আল্লাহ আমি অন্যায় করেছি আপনি আমাকে maaf করে দেন, এই কথা বলার পরে আল্লাহ বলে আমার একজন বান্দা অন্যায় করেছে এবং সে জানে তার একজন মালিক আছে, রব আছে, যেই
সব অন্যায়ের জন্য পাকড়াও করে আবার অন্যায়কে maaf করতে পারে। এইভাবে সুম্মা আদা ফাআযনাবা ফাকালা আই রাব্বি গফিরলি যামবি, দ্বিতীয়বার আবার অন্যায় করে আবার আল্লাহর কাছে maaf চায়। ফাকালা তাবারাক ওয়া তাআলা আবদি আযনাবা যামবান ফাআলিমা আন্না লাহু রাব্বান ইয়াগফিরুয যামবা ওয়া ইয়াখুযু বিয-যামবি। দ্বিতীয়বার আবার অন্যায় করে আবার আল্লাহর কাছে maaf চায়, তৃতীয়বার আবার অন্যায় করে আবার আল্লাহর কাছে maaf চায়। কোন কোন হাদিসের মধ্যে আসছে 4 বার, কোন হাদিসের মধ্যে আসছে 3 বার। একজন বান্দা যখন 3 বার 4 বার অন্যায় করার পর যখন বারবার maaf চাওয়ার পর নৈরাশ হয়ে যায়, না জানি তিনি আমাকে বিপদ দিয়ে দেয় কিনা, আল্লাহ তাআলা ওই ব্যক্তির ব্যাপারে বলছেন ওয়া আমাল মাশি তাকাদ গাফারতু লাক, বান্দা তুমি পেরেশান হইও না, তুমি যেহেতু বারবার maaf চাইতেছো তুমি শুনে রাখো, তুমি এখন তোমার মন যা চাই তুমি নেক আমল করো, ভালো কাজ করো, আমি আল্লাহ তোমাকে maaf করে দিলাম। এটা হলো 2 নম্বর আমল। 3 নম্বর আমল হলো গুনাহ মাপের আশায় আল্লাহর কাছে বারবার মাপ চাওয়া। কিসের আশায় বলেন না? কিসের আশায়? গুনাহ মাপের আশায়। বলেন না কিসের আশায়? গুনাহ মাপের আশায়। হাদিসের মধ্যে আসছে عن أنس بن مالك رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله عز وجل يا ابن آدم إنك ما دعوتني ورجوتني غفرت لك على ما كان فيك ولا أبالي। হে আদম সন্তান, তুমি যদি তোমার অন্তরের মধ্যে 2টা জিনিস, বলেন না কয়টা জিনিস? একটা হলো আমি আল্লাহর ভয়, আরেকটা হলো গুনাহ মাপের আশায় যদি আমি আল্লাহর কাছে তুমি maaf চাও, আমি আল্লাহ তোমার গুনার পরিমাণ দেখব না, তোমাকে maaf করে দিব। يا ابن آدم لو بلغت ذنوبك عنان السماء ثم استغفرتني غفرت لك على ما كان فيك ولا أبالي। হে আদম সন্তান, তোমার গুনার পরিমাণ যদি আকাশের মেঘমালা পর্যন্ত গিয়ে পৌঁছে যায়, এরপরেও যদি আমি আল্লাহর ভয় এবং গুনাহ মাপের আশা নিয়ে যদি আমি আল্লাহর কাছে maaf চাও, আমি আল্লাহ তোমার গুনার পরিমাণের দিকে তাকাবো না, তোমাকে maaf করে দিব। يا ابن آدم إنك لو أتيتني بقراب الأرض خطايا ثم لقيتني لا تشرك بي شيئا لأتيتك بقرابها مغفرة। হে আদম সন্তান, তুমি যদি একটা পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে হাজির হয়ে যাও এবং আমি আল্লাহর সাথে তোমার জীবদ্দশায় তুমি ভালো থাকো কিংবা মন্দ থাকো, সুখে থাকো কিংবা দুঃখে থাকো, সর্ব অবস্থায় তুমি আমি আল্লাহর উপর সন্তুষ্ট ছিলে, তুমি দুনিয়াতে শিরিকের মতো গুনাহ করো নাই, তুমি দুনিয়াতে শিরিকের মতো কঠিন কবিরা গুনাহ তুমি করো নাই, তাহলে শুনে রাখো আমি আল্লাহ তোমার ব্যাপারে ঘোষণা দিচ্ছি, আমি আল্লাহ তোমার জন্য একটা পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে তোমার সামনে হাজির হয়ে যাব। আল্লাহু আকবার। এখন আপনি চিন্তা করতে পারেন, আমার বয়স 60-70 হয়েছে, 80-90 হয়ে গেছে, আমার যৌবনকালে অনেক অন্যায় করেছি, আমার কি এখন সুযোগ আছে? আমি কি মাপ পাইতে পারি? আমার গুনার দিকে যদি তাকাই তাহলে একটা পৃথিবীর বরং 7 আসমান 7 জমিন পরিমাণ হয়ে যেতে পারে, আমার কি উপায় হবে? আল্লাহ তাআলা বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তাআলা বলতেছেন বান্দা, তুমি হয়তো বলতেছো তোমার গুনার পরিমাণ 1 আসমান নয় 2 আসমান নয় বরং 7 আসমান 7 জমিন পরিমাণ হয়ে যাবে, কিন্তু বান্দা তুমি হয়তো এটা জানো না তোমার গুনার একটা পরিমাণ আছে, আমি আল্লাহর মাগফিরাতের কোনো পরিমাপ নাই। সুবহানাল্লাহ বলবেন না? গুনাহ মাপের 3 নম্বর আমল। গুনাহ মাপের 4 নম্বর আমল হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা। কি করা? আনুগত্য করা। হাদিস আল্লাহ তাআলা বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দিন তোমরা যারা আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো, তাহলে আমি আল্লাহ শুধু তোমাকে ভালোবাসবো না, বরং তোমার অন্যায়গুলো গুনাহগুলোকে আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? কষ্ট হচ্ছে আপনাদের? এটা হলো 4 নম্বর আমল। 5 নম্বর আমল হলো আজান দেওয়া। আজান কি দেওয়া? আজান দিলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে। আপনারা তো চিন্তা করেন ইমাম সাহেব আজানটা সময় মতো দেয় নাই, মুয়াজ্জিন সময় মতো দেয় নাই। ইমাম সাহেবের সমালোচনা মহল্লার মধ্যে প্রচুর হয় কিনা? কথা বলেন না, হয় কিনা? আপনার মতো হয়তো আমি করি না, আমার বাবাই করে, আমি করি না, আমার চাচাই করে, আমি করি না, আমার ভাই করে। আছে না নাই? মিয়া ইমাম আলেম তো বহু দূরের কথা, ইমাম সাহেব মসজিদ থেকে চলে গেলে, বাড়িতে ছুটিতে গেলে গ্রামের মুরব্বী আজান দেয় না মসজিদে? আপনারা এখানে দেয় না? কথা বলেন না, কথা বুঝতেছেন? গ্রামের যেই
মুরব্বী এক ওয়াক্ত আজান দিল, তার কি ফজিলত, এটা শোনার পর আপনার যদি ঈমান থেকে থাকে, কোনোদিন ইমাম সাহেবের, মুয়াজ্জিন সাহেবের ব্যাপারে খারাপ মন্তব্য করবেন, দূরের কথা তাদের দিকে বাঁকা চোখে তাকাবেন না, যদি ঈমান থেকে থাকে। হাদিসের মধ্যে কি আসছে জানেন? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المؤذن يغفر له مدى صوته ويشهد له كل رطب ويابس وشاهد الصلاة يكتب له 25 صلاة ويكفر عنه ما بينهما নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুয়াজ্জিন ইগফার লাহু মাদা সাউতিহি, একজন মুয়াজ্জিন যেই ব্যক্তি আজকে আশার আযান দিল, তার আযানের আওয়াজটা যত দূর পর্যন্ত গিয়ে পৌঁছে যায়, এই পরিমাণ আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। ওয়ায়াশহাদু লাহু কুল্লু রাতবিন ওয়া ইয়াবিসিন, এবং আযানের আওয়াজটা যত দূর পর্যন্ত গিয়ে পৌঁছবে, এখান থেকে যদি ওই নদী পর্যন্ত গিয়ে পৌঁছে যায়, নদী পর্যন্ত, নদী নালা গাছপালা শুকনা এবং ভিজা মাছ যার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের জন্য সাক্ষ্য হয়ে যাবে। ওয়াশাহিদুস সালাতি ইকতাবু লাহু 25 সালাতান, এবং তার আযান শুনে একজন ব্যক্তি যদি মসজিদে এসে নামাজ আদায় করে নেন, ওই মুয়াজ্জিনের আমলনামায় 25 ওয়াক্ত কবুলের নামাজ সওয়াব লেখা হয়ে যায়। ওয়ায়ুকাফফারু আনহু মা বাইনাহুমা, এবং যোহর থেকে নিয়ে আসর, আসর থেকে নিয়ে মাগরিব, মাগরিব থেকে নিয়ে আসা, মধ্যবর্তী সময়ে এক আযান থেকে নিয়ে আরেক আযান পর্যন্ত মধ্যবর্তী সময়ে তার গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন। এখন আপনারা সকলে নিয়ত করেন গুনাহ মাফের জন্য হলেও আযান দিবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? এটা হলো 5 নম্বর। 6 নম্বর হলো কোনো অন্যায় হয়ে গেলে সাথে সাথে 2 রাকাত নফল নামাজ পড়া। قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد يذنب ذنبا فيحسن الطهور ثم يقوم ويصلي ركعتين ثم يستغفر الله إلا غفر الله له। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন বান্দা যখন কোন অন্যায় করে সাথে সাথে সুন্দর করে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহর কাছে maaf চাই, আল্লাহ তার অন্যায়টাকে maaf করে দেন। সকলে এদিকে তাকান, কোরআন সুন্নাহর কথা হইতেছে, ওইদিকে তাকিয়ে আছে। এটা হলো 6 নম্বর আমল। 7 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। বলেন না কয় ওয়াক্ত নামাজ পড়া? 5 ওয়াক্ত নামাজ পড়া। একজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, আমার অন্যায় হয়েছে, আপনি আমাকে শাস্তি দেন। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত নাযিল হয়েছে, ওয়াকিমিস সালাতা রাফা'in নাহারি ওয়া সুলাতুম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। তোমরা দিনের 2 প্রান্তে রাতের এক অংশে নামাজ আদায় করো, কেননা তোমাদের নামাজটা হচ্ছে একটি ভালো কাজ, আর ভালো কাজটা তোমাদের মন্দ কাজটাকে মিটিয়ে দিবে। সুবহানাল্লাহ। এটা হলো 6 নম্বর। 7 নম্বর আমল হলো জামাতের সহিত নামাজ আদায় করা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেন, জা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আসাবতু হাদ্দান ফাকিম আলাইয়া কিতাবাল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি শাস্তির যোগ্য অপরাধ করেছি, আমি বড় অন্যায় করেছি, সুতরাং আপনি কিতাব অনুযায়ী আমাকে শাস্তি দেন। ওয়া হাদারাতিস সালাত, নামাজের সময় হয়ে যায়, রাসূলুল্লাহ মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তি জামাতের সহিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ আদায় করেন। ফালাম্মা কাদাস সালাতা, যখন নামাজ শেষ হয়ে যায়, তখন ওই ব্যক্তি আবার বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু হাদ্দান ফাকিম ফিয়া কিতাবাল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি শাস্তির যোগ্য অন্যায় করেছি, সুতরাং আপনি আমাকে আল্লাহর দেওয়া কিতাবের নিয়ম অনুযায়ী আপনি আমাকে শাস্তি দেন। এই কথা শোনার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করলেন, ওয়াহাল হাদারতাস সালাতা মা'ানা, তুমি কি আমাদের সাথে জামাতের সহিত নামাজ আদায় করো নাই? তখন ওই ব্যক্তি বলল, নাআম, হ্যাঁ, আমি আপনার সাথে জামাতের সহিত নামাজ আদায় করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাদ গুফিরা লাক, তুমি যে জামাতের সহিত নামাজ আদায় করেছো, আল্লাহর কাছে আর মাফ চাইতে হবে না, তোমার অন্যায়টাকে আল্লাহ মাফ করে দিয়েছেন। এটা হলো 7 নম্বর। 8 নম্বর, 9 নম্বর আমল হলো, আপনি যেখানেই থাকেন, যেই অবস্থায় থাকেন, সর্ব অবস্থায় ভয় করবেন কাকে? আল্লাহকে। কোনো মন্দ কাজ হয়ে গেলে সাথে সাথে আরেকটি ভালো কাজ করবেন, কেননা মন্দ কাজটাকে ভালো কাজটা মিটিয়ে দিবে। হাদিসের মধ্যে আসছে, আন আবি যর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال لي رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, হে আবু যর, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো, যেই অবস্থায় থাকো, সর্ব অবস্থায়
তুমি আল্লাহকে ভয় করো। তুমি যদি প্রকৃতভাবে আল্লাহকে ভয় করো তাহলে মাফ করবেন কে? বলেন না। আল্লাহকে যদি কেউ ভয় করে তাহলে মাফ করবেন কে? বলেন না, কে মাফ করবেন? আল্লাহ। একটা মজার ঘটনা শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। তখন তিনি বললেন, হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বললেন, أن رجلا كان قبلكم رغسه الله مالا فقال لبنيه لما حضر أي أب كنت لكم قالوا خير أب قال فإني لم أعمل خيرا قط فإذا مت فاحرقوني ثم اسحقوني ثم ذروني في يوم عاصف। তোমাদের পূর্বের যুগে একজন ব্যক্তি ছিল, যেই ব্যক্তিকে আল্লাহ অনেক ধন সম্পদ দান করেছিলেন। যখন তার মৃত্যুর সময় সন্নিকটে চলে আসলো, তখন ওই ব্যক্তি তার সন্তানদেরকে ডেকে আনে, বলল, আইয়ু আবিন কুনতা লাকুম, আমি তোমাদের কেমন পিতা? তখন সন্তানরা বলল, কালু খায়রা আবিন, আপনি তো আমাদের উত্তম পিতা। তখন ওই ব্যক্তি বলল, ফাইন্নী লাম আমাল খায়রান কাত্তু, আমি তোমাদের উত্তম পিতা হতে পারি, কিন্তু আমি আমার জীবদ্দশায় কোনো ভালো আমল করি নাই, কোনো নেক আমল করি নাই। ফাইদা মুতু ফাহরিকুনি সুম্মা আসহাকুনি সুম্মা দারুনি ফি ইয়াউমিন আসিফ। সুতরাং আমার যখন মৃত্যু হয়ে যাবে তখন তোমরা আমার লাশটাকে আগুনে পুড়িয়ে দিও। সকলে বলি নাউযুবিল্লাহ। তখন আমার লাশটাকে পুড়িয়ে দিয়ে মাটিতে পুঁতে রেখে দিও না, নদীর মধ্যে ভাসিয়ে দিও না, বরং যখন আমার লাশটাকে পুড়িয়ে দিবে, পুড়িয়ে ছাই করে দিবে, যখন কঠিন ঝড় হাওয়া হবে তখন সেই ঝড় হাওয়ার মধ্যে উড়িয়ে দিবে। ফাফআলু, তার সন্তানরা তাই করলো, তার ওসিয়তকে বাস্তবায়ন করলো। ফাজামাআহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে কুদরতিভাবে আবার একত্রিত করলেন। তখন তাকে জিজ্ঞাসা করলেন, মা হামালাকা, ওই ব্যক্তি তুমি কি জন্য তোমার সন্তানদেরকে এমন ওসিয়ত করলে, কি জন্য এমন কাজ করতে তোমার সন্তানদেরকে উদ্বুদ্ধ করলে? তখন ওই ব্যক্তি বলল, মাখাফাতুকা, আল্লাহ আপনার ভয়ে আমি আমার সন্তানদেরকে এমন কাজ করতে বলেছি। আল্লাহ তো আলিমুম বিযাতিস সুদূর, তিনি তো অন্তর্যামী, তিনি তার অন্তরের অবস্থা জানেন। তিনি তার অন্তরের অবস্থা জানার পরে শুধু তাকে মাফ করে দিয়েছেন এমনটা নয়, ফাতালাক্কাহু বিরহমাতি, তিনি তার রহমতের চাদরে দ্বারা ওই ব্যক্তিকে আবৃত করে নিলেন। সুতরাং প্রকৃত ভয় থাকলে মাফ করবেন কে? আল্লাহ। এবং তুমি কোনো মন্দ কাজ হয়ে গেলেই সাথে সাথে আরেকটি ভালো কাজ করবে। রাস্তার মধ্যে একজনকে গালি দিয়েছো, যখন তুমি চিন্তা করেছো আমার গালি দেওয়াটা অন্যায় হয়েছে, যখন তোমার মনে হয় তুমি ভালো কাজ করো না, সাথে সাথে তুমি সদকা করো, সাথে সাথে তুমি একটি উত্তম কাজ করো, তাহলে তোমার সদকা তোমার উত্তম কাজটাকে, তোমার ওই আগের মন্দ কাজটাকে মিটিয়ে দিবে। এটা হলো 9 নম্বর আমল। 10 নম্বর আমল হলো জিকিরের মজলিসে বসা। কোথায় বসা বলেন না? 11 নম্বর আমল হলো জিকির করা। 11 নম্বর আমল কি? জিকির। 10 নম্বর এবং 11 নম্বর একটা হাদিসের মাধ্যমে শেষ করে দিব। মনোযোগ সহকারে শুনবেন তো ইনশাআল্লাহ। আমি আবারও বলে দিচ্ছি, 10 নম্বর আমল হলো জিকিরের মজলিসে বসা। অর্থাৎ যেখানে কোরআন সুন্নাহর কথা হয়, যেখানে হাদিসের কথা হয়, যেখানে বসলে জান্নাত জাহান্নামের কথা স্মরণ হয়, যেখানে বসলে নিজের আমল এবং নিজের কমতিগুলো সামনে আসে, নতুন ভাবে উদ্যমতার সাথে আখিরাতের জন্য আমল করার একটা আগ্রহ তৈরি হয়, এই সমস্ত মজলিসে বসলে আল্লাহ গুনাহ মাফ করেন। সুবহানাল্লাহ। 11 নম্বর হলো জিকির করা। এই দুইটা বিষয়কে একটা হাদিসের মাধ্যমে শেষ করে দিব। শুনবেন তো ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে আমার সাথে সাথে একটু কথা বলেন, একটু কষ্ট করেন। আমি যা বলতে বলি একটু বলেন, আলোচনা শেষ করে দিব। বলবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة يطوفون في الطرق يلتمسون أهل الذكر فإذا وجدوا قوما يذكرون الله تنادوا هلموا إلى حاجتكم فيحفونهم بأجنحتهم من السماء الدنيا। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলছেন, প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় আল্লাহর পক্ষ থেকে কিছু ফেরেশতা দুনিয়াতে আসে, নির্বাচিত ফেরেশতা। তাদের দায়িত্ব হলো কোথায় জিকিরের মজলিস হয়, কোথায় কোরআন সুন্নাহর কথা হয়, এই সমস্ত মজলিসগুলোকে খুঁজে বের করা। ফাইদা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহ, তাদের মধ্যকার কোনো একজন আওয়াজটা একদম বাড়তি,
তাদের মধ্যকার কোনো একজন ব্যক্তি যখন এমন একটা মজলিসের সন্ধান পেয়ে যায়, তখন তারা একজন আরেকজনকে ডাকে, হালুম্মু ইলা হাজাতিকুম, ও আমার ভাই, তোমাকে যে কাজের দায়িত্ব দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন সেই দায়িত্বকে পালন করার জন্য তুমি দ্রুত এগিয়ে আসো। আমি এমন একটা মজলিসের সন্ধান পেয়েছি। তখন তারা এই মজলিসের পাশে এসে চতুর্দিক থেকে তাদের নূরের পাখার মাধ্যমে আসমান পর্যন্ত তাদেরকে ডেকে রাখে। সুবহানাল্লাহ বলবেন না? ফায়াসআলুকুম রাব্বুকুম ওয়া হুয়া আ'লামু মিনকুম মা ইয়াকুলু ইবাদি। আমরা এখানে বসে বসে কি করতে সেটা জানেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা সব কিছু জানার পরেও তিনি যে ফেরেশতাদেরকে দায়িত্ব দিয়েছেন, এই জন্য তিনি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, মা ইয়াকুলু ইবাদি, আমার বান্দারা এখানে বসে বসে কি করতেছে তোমরা আমাকে বলো। তখন ফেরেশতারা আল্লাহর কাছে বলে, ইয়াকুলুনা ইসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইয়াহমাদুনাকা ওয়া ইউমাজ্জিদুনাক। আল্লাহ, আপনার বান্দারা এখানে বসে বসে আপনার পবিত্রতা বর্ণনা করতেছে, আপনার মাহাত্ম্য, আপনার বরত্ব ঘোষণা দিচ্ছে, আপনার প্রশংসা করতেছে। অর্থাৎ আমরা এখানে বসে বসে আল্লাহ তাআলার কি কি আলোচনা করতেছি সেই ব্যাপারে সাক্ষ্য দিয়ে ফেরেশতারা বলতেছে, আল্লাহ, আপনার বান্দারা এখানে বসে বসে বলতেছেন সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুল কালামি ইলাল্লাহি আরবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উত্তম কালেমা হলো চারটা। উত্তম কালেমা কয়টা? চারটা। সেই কালেমাগুলো কি কি? আমার সাথে বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। অপর আরেক হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না হাব্বাল কালামি ইলাল্লাহি আরবা। নিশ্চয়ই আল্লাহর কাছে প্রিয় কালেমা হলো চারটা। আপনি যখন সুন্নত নামাজ পড়ে মসজিদে একাকী বসে আছেন, নামাজের সময় আছে, আপনি যখন বিকাল বেলা নদীর পাড়ে বসে আছেন, তখন আপনি চিন্তা করবেন যে আল্লাহ, আপনি আমাকে ভালোবাসেন, মহব্বত করেন, আমি আপনাকে ভালোবাসি। আমি আপনার ভালোবাসার বহির প্রকাশে আমি আপনার প্রিয় কালেমাগুলো বলতেছি। এইভাবে নিয়ত করে অন্তর থেকে বলবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। অপর আরেক হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা আস্তাফা মিনাল কালামি ইলাল্লাহি আরবা। আল্লাহ তাআলা তার কালাম সমূহের মধ্যে হতে চারটা কালেমাকে নির্বাচন করেছেন। আমার সাথে আওয়াজ দিয়ে বলেন সেই চারটা কালেমা কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ও জবান খুলেন না, একটু জবান একটু খুলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ফামান ক্বালা সুবহানাল্লাহ, যেই ব্যক্তি একবার বলবে সুবহানাল্লাহ, কুতিবাত লাহু 20 হাসানাহ আও হুত্তাত আনহু 20 সাইয়্যিআহ। আল্লাহ তাআলা যেই ব্যক্তি একবার বলবে সুবহানাল্লাহ, তার আমলনামায় 20টা নেকি লিখে দিবেন, 20টা গুনাহ মাফ করে দিবেন। ওমান ক্বালা আল্লাহু আকবার, সকলে একবার বলেন না আল্লাহু আকবার। কুতিবাত লাহু 20 হাসানাহ আও হুত্তাত আনহু 20 সাইয়্যিআহ। যেই ব্যক্তি একবার বলবে আল্লাহু আকবার, তার আমলনামায় 20টা নেকি লেখা হবে এবং 20টা গুনাহ তিনি মাফ করে দিবেন। অপর আরেক হাদিসের মধ্যে আসছে, হযরত ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেন, বাইনামা নাহনু মুসাল্লি মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন একদিন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ আদায় করছিলাম। ফাকালা রাজুলুম মিনাল কওম, কওমের মধ্যকার একজন ব্যক্তি বলে উঠল, আল্লাহু আকবার কাবীরা। আমার সাথে বলেন, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আমরা তো আল্লাহু আকবারের ফজিলত নিয়ে আলোচনা শুনছিলাম, এই জন্য আল্লাহু আকবারের সাথে আরেকটা তাসবির কথা বললাম।
فلما قضى الصلاة رسول الله صلى الله عليه وسلم নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শেষ করে দিলেন তখন তিনি জিজ্ঞাসা করলেন মানিল কাইল কাযা ওয়া কাযা, কে ওই ব্যক্তি যে এই কালেমাগুলো পাঠ করেছে? ফাকাল রাজুলুম মিনাল কওমের ওই ব্যক্তি বলল আনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমি কালেমাগুলো পাঠ করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আজিবতু লাগা ফাতিহাত লাগা আবওয়াবুস সামা, তোমার এই কালেমাগুলো বলার কারণে আশ্চর্য হয়েছি, আল্লাহ তাআলা আসমানের দরজাগুলো খুলে দিয়েছেন। আমরা সুবহানাল্লাহ বলার ফজিলত জানলাম, আল্লাহু আকবার বলার ফজিলত জানলাম। ওমান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ কুতিবাত লাহু 20 হাসানা আও হুত্তাত আনহু 20 সাইয়্যা, যেই ব্যক্তি অন্তরের অন্তঃস্থল থেকে একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, তার আমলনামায় 20টা নেকি লেখা হবে, 20টা গুনাহ তিনি maaf করে দিবেন। অপর এক হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ক্বালা আব্দুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কাত্তু মুখলিসান ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা হাত্তা তুফদিয়া ইলাল আরশি মাজতানাবাল কাবাইর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই ব্যক্তি তার অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর ভালোবাসায় একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ কাত্তু মুখলিসান ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা হাত্তা তুফদিয়া ইলাল আরশি মাজতানাবাল কাবাইর, আল্লাহ তাআলা তার জন্য আসমানের সমস্ত দরজাগুলো খুলে দিবেন যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি পুনরায় আবার কবিরা গুনাহে লিপ্ত না হবে। আপনি এখন বলছেন রাতের মধ্যে যদি আর কোন কবিরা গুনাহ লিপ্ত না হন, ফজর পর্যন্ত যদি কোনো কবিরা গুনাহ না করেন, জোহর পর্যন্ত যদি কোনো কবিরা গুনাহ না করেন, আল্লাহ তাআলা আপনার জন্য আসমানের দরজাগুলো খুলে রেখে দিবেন যেন আপনার আমলের সওয়াব আরশ পর্যন্ত গিয়ে পৌঁছে যায়। আমরা সুবহানাল্লাহ বলার ফজিলত জানলাম, আল্লাহু আকবার বলার ফজিলত জানলাম, লা ইলাহা ইল্লাল্লাহ বলার ফজিলত জানলাম, শুধু বাকি আছে আলহামদুলিল্লাহ। সকলে একবার বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়ামান ক্বালা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মিন কিবারি নাফসিহি কুতিবাত লাহু 30 হাসানা আও হুত্তাত আনহু 30 সাইয়্যা, যেই ব্যক্তি একবার বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলেন না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা শেষে কেন বললাম? একবার সুবহানাল্লাহ বলে 20টা নেকি 20টা গুনাহ maaf করে দিবেন, একবার আল্লাহু আকবার বললে 20টা নেকি লিখে দিবেন, 20টা গুনাহ maaf করবেন, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললে 20টা নেকি লিখে দিবেন, 20টা গুনাহ maaf করবেন। কিন্তু যেই ব্যক্তি অন্তরের অন্তঃস্থল থেকে একবার বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তার আমলনামায় আল্লাহ 30টা নেকি লিখে দিবেন এবং 30টা গুনাহ maaf করে দিবেন। আমরা যেই জায়গায় ছিলাম ফেরেশতারা আমাদের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য দিচ্ছে, ইস্তাববিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইয়াহমাদুনাকা ওয়া ইউমাজ্জিদুনাকা, আপনার বান্দারা এখানে বসে বসে আপনার প্রশংসা করে, আপনার পবিত্রতার ঘোষণা দেয়। এই কথা শোনার পরে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন হাল রাউনি, তারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলে ইয়াকুলুনা লা ওয়াল্লাহি মা রাউকা, হে আল্লাহ আপনার শপথ করে বলছি আপনার বান্দারা আপনাকে দেখে নাই। আল্লাহ তাআলা পুনরায় প্রশ্ন করেন আমার বান্দারা আমাকে দেখে নাই, তারপরেও আমার পবিত্রতা ঘোষণা করছে। ওয়া কাইফা লাউ রাউনি, যদি তারা আমাকে দেখতে পাইতো তাহলে তাদের কি অবস্থা হতো? এই কথা শোনার পরে ইয়াকুলুনা, ফেরেশতারা বলে ইয়াকুলুনা লাউ রাউকা কানু আশাদ্দা লাকা ইবাদান ওয়া আশাদ্দা লাকা তাহমিদান ওয়া তামজিদান ওয়া আকসারা লাকা তাসবিহা, যদি আপনার বান্দারা আপনাকে দেখতে পাইতো তাহলে তারা আরো অধিক পরিমাণে ইবাদত করত, আরো অধিক পরিমাণে তারা আপনার তাসবিহ পাঠ করত, আরো অধিক পরিমাণে তারা আপনার প্রশংসা করে বেড়াইতো। তখন আল্লাহ তাআলা পুনরায় আবার জিজ্ঞাসা করেন ফেরেশতাদের কাছে ফামা ইয়াসআলুনি, তারা যেখানে বসেছে তারা আমার কাছে কি চায়? তখন ফেরেশতারা বলে ইয়াসআলুনাকাল জান্নাহ, সুবহানাল্লাহ বলেন না
আপনার বান্দারা এখানে বসে বসে আপনার কাছে জান্নাত কামনা করে। আল্লাহ তাআলা পুনরায় জিজ্ঞাসা করেন হাল রাউহা, তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা সাক্ষ্য দেয় না না, লা ওয়াল্লাহি ইয়া রাব্বি মা রাউহা। আপনার শপথ করে বলছি হে আমাদের রব, আপনার বান্দারা জান্নাত দেখে নাই। আল্লাহ তাআলা পুনরায় প্রশ্ন করেন কাইফা লাউ রাউহা ওয়া কাইফা লাউ আন্নাকুম রাউহা, তারা জান্নাত দেখে নাই তারপরও জান্নাত কামনা করে, জান্নাত চাই। যদি তারা জান্নাত দেখতে পাইতো তাহলে তাদের কি অবস্থা হতো? এই কথা শোনার পরে ফেরেশতারা বলেন ইয়াকুলুনা লাউ আন্নাকুম রাউহা কানু আশাদ্দা আলাইহি হিরসান ওয়া আশাদ্দা লাহা তালাবান ওয়া আযমা ফিহা রাগবা। যদি আপনার বান্দারা জান্নাত দেখতে পাইতো তাহলে আরো অধিক পরিমাণে জান্নাতের প্রতি তারা আগ্রহী হয়ে যেত, আরো অধিক পরিমাণে তারা জান্নাতকে তালাশ করত এবং জান্নাত পাওয়ার জন্য তারা লোভী হয়ে যেত। এরপরে আল্লাহ তাআলা পুনরায় প্রশ্ন করেন ফামিম্মা ইয়াতাআওয়াযুন, তারা কোন জিনিস থেকে আমার কাছে আশ্রয় প্রার্থনা চায়? তখন ফেরেশতারা বলে মিনান নার, আইয়াতাআওয়াযুনা মিনান নার, তারা আপনার কাছে জাহান্নাম থেকে আশ্রয় চায়। বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে আল্লাহ তাআলা পুনরায় প্রশ্ন করেন হাল রাউহা, তারা কি জাহান্নাম দেখেছে? তখন ফেরেশতারা বলে লা ওয়াল্লাহি ইয়া রাব্বি মা রাউহা, হে আমাদের রব, আপনার বান্দারা জাহান্নাম দেখে নাই। তখন পুনরায় আবার প্রশ্ন করে ওয়া কাইফা লাউ আন্নাকুম রাউহা, যদি নিশ্চিতভাবে তারা জাহান্নাম দেখতো তাহলে তাদের কি অবস্থা হতো? তখন ফেরেশতারা বলে ইয়াকুলুনা লাউ আন্নাকুম রাউহা কানু আশাদ্দা মিনহা ফিরারান ওয়া আশাদ্দা লাহা মাখাফা, যদি তারা নিশ্চিত জাহান্নাম দেখতে পাইতো, জাহান্নামের শাস্তি যদি তারা দেখতো তাহলে আরো অধিক পরিমাণে জাহান্নামকে ভয় করত এবং জাহান্নাম থেকে পলায়ন করত। এরপরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে এনে বলতেছেন আমার ফেরেশতারা, এই কথাটা বলার জন্য এত লম্বা হাদিস। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ডেকে এনে বলছেন ফাউশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাকুম, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষ্য থাকো, এই মজলিসের মধ্যে যেই সমস্ত বান্দারা বসেছেন আমি তোমাদেরকে সাক্ষ্য রেখে ঘোষণা দিলাম আমি তাদের সকলকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার এবং বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। এতক্ষণ